আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গজ কাপড় দিয়ে আমি সারারা ড্রেস তৈরি করব বাসায়। তো এখানে হচ্ছে আমি সুতি কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু এবার পহেলা বৈশাখটা অনেক বেশি গরম। তো এ পহেলা বৈশাখের জন্য মূলত ড্রেসটা তৈরি করা হচ্ছে, আর এটা একটা কাস্টমাইজ ডিজাইন। তো এর আগেও হচ্ছে আমি অনেক কাজ করেছি কৃষ্ণচূড়া। তো এবার হচ্ছে বৈশাখের জন্য করা হবে, আর এটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা ড্রেস হতে যাচ্ছে। তো আপনারা সাথেই থাকুন, সাথে থাকলে দেখতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি রঙগুলো তৈরি করে নিব। এগুলো কিন্তু সবগুলো র কালার। তো আমি এখন রং তৈরি করে তারপরে হচ্ছে কাজটা শুরু করব। যে কোনো কাজ শুরু করার আগে রংটা হচ্ছে আগে থেকে আমি রেডি করে রাখি, তাহলে আমার কাজটা করতে সুবিধা হয়, নইলে কিন্তু রং তৈরি করতেও অনেকটা সময় লেগে যায়। তো প্রথমে হচ্ছে আমি কাপড় কাটিং করে নিব। তো সর্বপ্রথম হচ্ছে আমি সারারা সালোয়ার কাটিং করে নিয়েছি। তো এখানে যদি বড়দের জন্য তৈরি করা হয় তাহলে কিন্তু 6.5 গজ বা 7 গজ কাপড় লেগে যাবে যদি আপনি বেশি করে সালোয়ারে ঘের দিয়ে বানান তাহলে। আর যদি অল্প ঘের দেন বা অল্প কুচি দেন তাহলে 6 গজের মধ্যেই হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় যে কাপড়টাই বানাবো বা যে ড্রেসই তৈরি করব, শুধুমাত্র একটু কাপড়ের জন্য কেন আমি নষ্ট করব। কাপড় বেশি লাগলেও একটু ভালো করে বানাতেই পছন্দ করি। ড্রেসের উপরে থাকবে কামিজ, আর নিচে হচ্ছে সারারা সালোয়ার। তো আমি যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, আপনারা চাইলে যে কোনো কালারের মধ্যেই কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেয়া যাবে। আর শুধুমাত্র যে কৃষ্ণচূড়াও করতে হবে এমন না, আপনারা চাইলে যে কোনো ফুলই কিন্তু অর্ডার করতে পারেন। আমরা আপনাদের পছন্দ মতো রেডি করে দিব। তো এখানে হচ্ছে আমি গলাটা কেটে নিচ্ছি। আর যেহেতু নিচে সারারা সালোয়ার করা হবে, জামাটা শর্ট বানালে বেশি ভালো লাগবে দেখতে। ভিডিওটা কয়েকদিন আগে করে রাখা হয়েছে, তবে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে একসাথে অনেকগুলো যখন আমরা পেজ বা ইউটিউব চালাই, দেখা যায় সব কিছু ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। যেহেতু ইউটিউবের ভিডিওগুলো একরকম করে তৈরি করতে হয়, আবার পেজের ভিডিওগুলো কিন্তু একরকমভাবে তৈরি করতে হয়। তো দুইটা মেনটেন করতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় লেগে যায়। তবে আমি কিন্তু পেজে আগেই শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে আমার নতুন পেজটা ঘুরে আসতে পারেন। আমার নতুন পেজের নাম হচ্ছে রঙের ছোঁয়া। তো সেখানে আপনারা ঢুকলেই আমার কাজ দেখলেই চিনতে পারবেন আশা করি ইউটিউবের আপুরা। তো আমি কাপড়টা প্রথমে কেটে নিয়েছি, আর এখন রাতের দিকে হচ্ছে আমি কাজটা শুরু করছি। বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু কাজ করি, এক বসায় কখনোই কাজ কমপ্লিট করা সম্ভব হয় না। এভাবে করেই কিন্তু যাচ্ছে দিন, ঠিকই চলে যাচ্ছে। তো যাই হোক, কৃষ্ণচূড়া আঁকছি, আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ডেই আমি কিনেছি। আমি কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করে নিইনি। তো দেখা যাবে পেন্সিল দিয়ে আর্ট করলে তারপর আবার কাজ করলে আমার সময়টা কিন্তু ডাবল লাগবে, সেজন্য আমি সরাসরি ফ্রি হ্যান্ডেই আর্ট করে নিয়েছি। তো আমার কাছে এইকে নেওয়ার চেয়ে ফ্রি হ্যান্ডে করতে কেন জানি বেশি ভালো লাগে। অনেক কাজ করে রেখেছি, তো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। আপনারা সাথেই থাকবে, আমার সাথেই থাকবে। নতুন নতুন অনেক ড্রেস তৈরি করা হবে। আসলে সব কিছু মিলিয়ে দেখা যায় একটু ভিডিওগুলো পোস্ট দিতে দেরি হয়ে যায়, এডিট করতেই হচ্ছে যত সময় লাগে, আর একটু অলসতাও কাজ করে সত্যি কথা বলতে। তো কৃষ্ণচূড়ার জন্য লাল কালারটা সিলেক্ট করে নিয়েছি, আর হচ্ছে পাতার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু অ্যাক্রিলিকের কালার। তো অনেক আপুরাই জানতে চান যে এই কালারগুলো থেকে রং ওঠে কিনা, আর আমরা যেহেতু কালারগুলো সেল করছি, তো অনেক আপুদেরই প্রশ্ন থাকে যে কালারগুলো থেকে রং উঠে যায় কিনা। তো এই কালারগুলো থেকে কিন্তু একদমই রং উঠবে না, কারণ হচ্ছে এগুলো কাপড়ের জন্যই তৈরি করা হয়েছে, কাপড়ের রং। আর রঙগুলো যেহেতু আমি নিজেই তৈরি করি, সেজন্য কিন্তু আমি কালারের সম্পর্কে আপনাদেরকে গ্যারান্টিও দিতে পারি। তো এই রঙগুলো কিন্তু কখনোই উঠে যাবে না, আপনার কাপড় নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যাবে, কিন্তু কালার সেরকমই থেকে যাবে। তবে কিছু নিয়ম কানুন আছে, যেমন ওয়াশিং মেশিনে আপনারা এই হ্যান্ড পেইন্টগুলো ওয়াশ করবেন না। তারপর হচ্ছে গরম পানিতে ওয়াশ করবেন না, ঠান্ডা পানিতেই ওয়াশ করবেন। অনেকে হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে ব্যবহার করে, আবার অনেকে শ্যাম্পু দিয়ে ব্যবহার করে। তবে ডিটারজেন্ট পাউডার দিয়েও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, তবে শ্যাম্পু দিয়ে করলে বেশি ভালো আর কি। তবে ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু আমরা ব্যবহার করি, কোনো রং টং কিছুই যায় না, দীর্ঘদিন
যদি কাপড়টা ভালো রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটার যত্ন নিতে হবে। আর এখন হচ্ছে আমি কৃষ্ণচূড়ার পাতাগুলো করে নিচ্ছি। আমার কাছে না কৃষ্ণচূড়ার পাতাগুলো যে এত ভালো লাগে, আমার পেইন্ট করতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। কৃষ্ণচূড়ার পাতাগুলো অনেক, অনেক কিউট। তো প্রথমে হচ্ছে আমি সারারা সালোয়ারের নিচের অংশে কাজ করে নিচ্ছি। তারপরে হচ্ছে ড্রেসের মধ্যে করব। আর সালোয়ারের যেহেতু কাজটা অনেক বেশি, কারণ হচ্ছে আমিও প্রচুর পরিমাণে ঘের দিয়েছি, সেজন্য কাজটা আসলে বেশি। তো সমস্যা নেই, ঘের বেশি না হলে আমার কাছে ভালোও লাগে না। তো এখন হচ্ছে আমি ড্রেসের অংশে কাজ করে নিচ্ছি। আপনারা হয়তো বা পরিচিত এই কাজটার সাথে, কারণ এর আগে অনেক করা হয়েছে। বেশি করা হয়েছে অ্যাম্বোসের মধ্যে। আর কৃষ্ণচূড়া অ্যাম্বোসটা অনেক, অনেক সেল করেছি আমরা। আপুরা অনেক পছন্দ করেছিলেন। তো একেক সময় দেখা যায় একেকটা কাজ ভাইরাল হয়, বা আমাদের কাস্টমার আপুরা একেক সময় দেখা যায় একেকটা পছন্দ করেন। এই হ্যান্ড পেইন্টিং কাজটা কিছুদিন যদি না করা হয় তাহলে দেখা যায় অনেক বেশি মিস করি। মনে হয় যে কি করছি না, কি যেন একটা মিসিং লাগে। আর সেলাই কাজটা বরাবরই আমার অনেক বেশি অলসতা কাজ করে। এখন পর্যন্ত দেখা যাবে ১ বছর বা ২ বছর আগের কাপড়ও আমার ঘরে পড়ে আছে। মানে কিনে রেখেছি, সেলাই করব বা কোনো ড্রেস বানাবো। তো এরকম অবস্থা আরকি। আর হ্যান্ড পেইন্টিং এর কাজটা যতই করি আমার কাছে খুব ভালো লাগে। নতুন, নতুন ডিজাইনে কাজ করতে বিশেষ করে বেশি ভালো লাগে। যখন নতুন কোনো ডিজাইনের অর্ডার আসে, কাস্টমাইজ ডিজাইন, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে নতুন একটা ডিজাইন করতে পারবো। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো যাই হোক, রংটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে আমি এখন জামা আর সালোয়ার সেলাই করে নিব। তো এটা হচ্ছে এখন যেহেতু আমি মেশিনের মধ্যে মোটর লাগিয়ে নিয়েছি, এখন কিন্তু কাজ করতে আমার সেরকম কষ্ট হয় না। আর মোটরটা লাগানোর পরে কাজ করতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। দেখা যায় অল্প সময়ের মধ্যেই হচ্ছে আমার সেলাইগুলো কমপ্লিট হয়ে যায়। তো কৃষ্ণচূড়াটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন জামা, সালোয়ার নিজের হাতে সেলাই করেছি। তো খুবই, খুবই সুন্দর লাগছিল আসলে, এত ভালো লাগছে। তো আপনারা কিন্তু চাইলে এটার সাথে ওড়নাও নিতে পারেন হ্যান্ড পেইন্ট করিয়ে। আমি এটা 2 পিস করেছি। তো চাইলে 3 পিসও কিন্তু করে দেওয়া যাবে। আর আমার ফেসবুকের নতুন পেজটাতে কিন্তু লাইক ফলো দিতে ভুলবেন না আপুরা। নতুন পেজের নাম হচ্ছে রঙের ছোঁয়া। আর সিমিস ক্রিয়েশন পেজটাও আছে। তবে রঙের ছোঁয়াটাই হচ্ছে এখন আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকছি। আর এই পেজটাই কন্টিনিউ করার ইচ্ছা আছে। তো আপনারা নতুন পেজটা একটু লাইক ফলো দিয়ে রাখবেন। আর পেজের লিঙ্কটা আমি আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও দিয়ে দিব। অনেক আপুরও হচ্ছে ফেসবুক নাই, তারা যেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।